এক নম্বর হলো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। ওয়াল ইহসান, দুই নম্বর হলো সৎ ব্যবহার করো সমাজের মানুষগুলোর সাথে। কি ব্যবহার? আরো জোরে বলুন না। যেই লোকটা দুর্বল তাকে চেপে ধরবো গলা, কথা বলেন। যেই লোকটা দুর্বল তাকে গলা চেপে ধরবো। ওয়াল ইহসান, দুই নম্বর আদেশ দিয়েছেন আল্লাহ, যেই লোকটা সম্মান পাওয়ার তাকে তুমি কি করো? সম্মান করো। যেই লোকটা তোমার কাছ থেকে আদর পাবে তাকে তুমি আদর করো, ঠিক কি না? কিন্তু এখন আমাদের দেশের নেতারা মনে করে এই লোকটা হুজুর মানুষ, তাকে আমি গলা চেপে ধরি, যা চিপতে পারি তাই তার কাছ থেকে বের করতে পারবো, ঠিক কি না? আছে না নাই? অথবা কোনো সহজ সরল কোনো লোক যদি সমাজে থাকে, ওকে একটা ধমকি দিলে সে যখন চুপ করে থাকে, এবার তার বিরুদ্ধে আরো 4টা ধমকি দেওয়া হয় তার বিরুদ্ধে। আছে না নাই? এইটার কথা বলেছেন না তার সাথে সদ আচরণ করতে বলছেন? এক আসতে বলবেন না, ভালো আচরণ না খারাপ আচরণ? এই জন্য ভাইরা আমার, আমাদের এখানের ব্যবসায়ী যারা আছেন, এই সমাজে বসবাসরত যারা আছেন, আমি আপনাকে বলবো প্রতিবেশী হিসাবে তার সাথে সুন্দর আচরণ করেন, ব্যবসায়ী হিসাবে তার সাথে সৎ আচরণ করেন। যেহেতু প্রতি জুমায় আইসে পড়ি ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, এই শব্দটা আমরা প্রতি জুমায় পড়ি কি পড়ি না? কথা বলেন, পড়ি। তাহলে 2 নম্বর আদেশ, সে যেই হোক, পিতা মাতা হোক, তার সাথে সৎ আচরণ করব। করব কিনা? আরে চিল্লা বলে করব কিনা? এখন যেই সকল যুবকগুলো বিয়ে শাদী আমরা করেছি কিন্তু পিতা মাতাকে সুন্দর আচরণ করি না, তার সুখে দুঃখে শেয়ার করি না, বুঝতে হবে এই লোক শুধু দুনিয়াতেই তার অন্যায় না, সরাসরি আল্লাহর বিধান সে অমান্য করেছে। কার বিধান? এই কথা বলেন, কার বিধান? নামাজ পড়ার বিধান কার? ইনসাফ করার বিধান কার? এই ইহসান, সৎ আচরণ করা, সুন্দর আচরণ করা বিধান দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছেন। 3 নম্বর আদেশ আরেকটা, 3 নম্বর ওয়া ইতাইযিল কুরবা, আল্লাহ তাআলা বলছেন তোমার আত্মীয় স্বজন যারা আছে তুমি তাদেরকে হাদিয়া দাও, তুমি তাদেরকে টাকা প্রদান করো, তাদেরকে সহযোগিতা করো। এখন দেখা যায় আত্মীয়কে দাওয়াত দেয় না, বন্ধু আগে দাওয়াত পায়। কথা বলেন। রিলেটিভকে দাওয়াত দেয় না, বন্ধু দাওয়াত পায়, বন্ধুর বউ দাওয়াত পায়, কিন্তু ভাই তার বউ দাওয়াত পায় না, ভাই তার স্ত্রী দাওয়াত পায় না। অথচ আল্লাহ আদেশ দিয়েছেন সাবধান, সমাজ যদি সুন্দর করতে হয় এই 3টা আদেশ মানো। ইনসাফ প্রতিষ্ঠা করো, মানুষের সাথে সুন্দর ব্যবহার করো, আত্মীয় স্বজন যারা আছে, কে কোথায় অসহায় অবস্থা আছে তাকে খুঁজে খুঁজে তার হাতে গিয়ে কিছু হাদিয়া তোফা দাও। সে আত্মীয় স্বজন তোমার জন্য দোয়া করবে, তার সাথে তোমার সাথে রিলেটিভ সুন্দর থাকবে, যার সাথে তুমি সুন্দর ব্যবহার করবে তার সাথে তোমার সাথে ভালো সুসম্পর্ক থাকবে। আছে না নাই? চিল্লাবেলা আছে না নাই? কিন্তু আমরা সেটা করি। বুঝতে হবে সমাজ ধ্বংসের দিকে। এবার আসেন, 3 সময় শেষ, এই জন্য আমি সংক্ষেপে চলে যাচ্ছি। আর 3টা নিষেধ। কয়টা নিষেধ? ওয়ায়ানহা আনিল ফাহশা, আল্লাহ তাআলা নিষেধ করছেন ফাহিশা কাজকে। কি কাজ? ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, আল্লাহ তাআলা বলছেন খবরদার জিনার কাছে যেও না। কোরআনে কারীমের সূরার নাম সূরাতুল বানী ইসরাঈল 15 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ এই কথাটা বলছেন, খবরদার জিনার কাছে যেও না। চোখের জিনা আছে না নাই? মুখের জিনা আছে না নাই? অন্তরের জিনা আছে না নাই? এই জিনার কাছে যেও না, খবরদার। এই ওয়ায়ানহা আনিল ফাহশা নিষেধ করেছেন কে? ওয়াল মুনকার, অশ্লীল কাজ। অশ্লীল কাজ, নাট্যমঞ্চ তৈরি করা, ভালো না খারাপ? এই বলেন, ভালো না খারাপ? এরপরে বিভিন্ন ধরনের গায়ক গায়িকাকে আইনে উলঙ্গভাবে নাচানো, আছে না নাই? আবার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন নর্তকীদেরকে ভাড়াটিয়ে নিয়ে এসে রুমের ভিতরে রেখে এই ধরনের বেশ্যা ব্যবসা আছে না নাই? আছে না নাই? এটা ভালো না খারাপ? চিল্লা বলে ভালো না খারাপ? তোমরা যারা এই ধরনের কাজ করো, আল্লাহর গজব তোমাদের উপরে আসবেই আসবে, এতে কোনো সন্দেহ আছে? আছে? এটা আমার কথা না, আল্লাহর কথা। চিল্লা বলো কার কথা?
ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সুতরাং খারাপ কাজ থেকে তুমি বিরত থাকো। ওয়াল বাগই, 3 নম্বর নিষেধ হলো যেই কোনো ভালো কাজে বাড়াবাড়ি করবে না, অতিরঞ্জিত করবে না। একটা ভালো কাজ হুজুর বলছে, এই আপনারা যারা আছেন আপনারা বসেন বাকি নামাজের পরে। কেউ আছে হুজুরের বিরুদ্ধে সমালোচনা শুরু করে দেয়, আর ভাই হুজুর তো ভালোর জন্য বলেছে, কিছু শোনার জন্য। আপনি পারলে বসেন, না পারলে হুজুরের বিরোধিতা করবেন না, ঠিক কিনা? আরে চিল্লা বলে ঠিক কিনা? আবার কেউ আছে শূন্য দল্লিন এবং জল্লিন আর দল্লিন লইয়া বাড়াবাড়ি, আছে না নাই? হাত বুকে বাঁধবে না নিচে বাঁধবে, এটা লইয়া সমাজে বাড়াবাড়ি আছে না নাই? অলবাগি, খবরদার বাড়াবাড়ি করবে না। তাহলে বলেন নিষেধ কয়টা? আবার বলেন কয়টা? আদেশ কয়টা? আবার আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি, এই কথাগুলো আবার শুনবেন আগামী কালকে জুমা। কালকে দেখবেন ইমাম সাহেব পড়বেন আলহামদুলিল্লাহ। আমাদের আপনারা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে ব্রিজ গার্ডের ইমাম সাহেব অত্যন্ত দক্ষ আলেম, ওনার সামনে আমি আসলে আলোচনা করছি, তারপরও উনি এখানে আছেন। অত্যন্ত ভালো একজন আলেম, যিনি বিচক্ষণভাবে কোরআন হাদিসের বিশ্লেষণ দেখেন এবং তাফসির জানেন, আমার দৃঢ় বিশ্বাস। ওনার কাছ থেকে আপনারা আলোচনা শুনবেন। জুমার দিন এই আয়াতগুলো আলোচনা করবে। আজকের যে আলোচনা শুনেছেন এগুলো মিলাবেন মনে মনে, যেহেতু ওই সময় কম, এই সময়ের ভিতরে সব বিস্তারিত বলার সুযোগ হয় না। এই জন্য ভাইয়ের আমার, আমরা 3টা কাজ আল্লাহর মানব। 1 নম্বর হলো সমাজ সংস্কার করব, ইনসাফ প্রতিষ্ঠা করব। 2 নম্বর হলো প্রতিবেশী হোক, ব্যবসায়ী হোক, বাবা মা হোক, শ্বশুর শাশুড়ি হোক, স্ত্রী হোক, অনেক আছে স্ত্রীদেরকে মারধর করি, খবরদার এটা করবেন না, তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন। ওয়াইতাইদিল কুরবা, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করবেন। পারলে তাদেরকে মাঝে মাঝে হাদিয়া দিবেন, তাদেরকে টাকা পয়সা দিয়ে, অর্থ দিয়ে সহযোগিতা করবেন। দেখবেন এই সমাজ সুন্দর হয়ে যাবে। 3টা কাজ বিরত থাকবেন। 1 নম্বর হলো ওয়ায়ানহা আনিল ফাহশা, জেনা, ব্যভিচার ইত্যাদি এই সকল কাজ থেকে বিরত থাকবেন। ওয়াল মুনকার, অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে বিরত থাকবেন। আর ইসলামের কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি করবেন না। এই 3টা নিষেধ আল্লাহ করেছেন, এই 3টাকে আদেশ দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই কোরআনে কারিমে সূরা আন-নাহালের 90 নম্বর আয়াতের উপর আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি এই বলে আমার আলোচনা এখানে শেষ করছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। মা আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।